আমরা বলছি বিশ্বকাপে সবসময় ব্রাজিল সেরা, কারণ আমরা 5টি কাপের অধিকারী। আপনার নেইমার 2 ম্যাচ তো নামলো না, তৃতীয় ম্যাচে নেমে গোল করতে পারলো না, কিসের কথা বলেন আপনারা এত? স্টার নিউজের সৌজন্যে ওয়ার্ল্ড কাপের বিশেষ আয়োজন ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস। যদিও এবারের দ্য গ্রেটেস্ট শো অন আর্থের আসরটা বসেছে নর্থ আমেরিকায়, 48টা দেশের 104টা ম্যাচ, 3টা দেশ মিলিয়ে করেছে সেই আয়োজন, 16টা ভেনিউতে হচ্ছে খেলাগুলো। কিন্তু সব কিছুর পেছনে আছে একটা কাপ, এবং এই কাপটা জুড়ে প্রতি 4 বছর পর পর আমরা দেখি যে উত্তেজনা, উন্মাদনা কোনো শেষ থাকে না, এবং বাংলাদেশে সেই জিনিসটা আসলে বরাবরই একটু বেশি। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজের 8-in-1 কনভার্টেবল মোডে স্পেস ইউজ করুন মনের মতো আর থাকুন নেক্সট লেভেলে। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজ, স্টাইলে ফিচারে নেক্সট লেভেলে। উত্তেজনার পারদ লাগে, এবং আপনি যেটি বলছিলেন খেলা হচ্ছে নর্থ আমেরিকায় 3টা দেশে, কিন্তু সেই খেলার ছোঁয়া, উত্তেজনার ছোঁয়া কিন্তু বাংলাদেশে লেগেছে, বিশেষ করে বাংলাদেশের ক্যাম্পাসগুলো। আর এই কারণেই আমরা স্টার নিউজ স্টার ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছি, ঢাকার যে ক্যাম্পাস সেই ক্যাম্পাস, এবং সেই ধারাবাহিকতায় আজ আমরা কোথায় আছি জানি না। আজ আমরা কোথায় আছি সেটা একটু আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি আজকে আমরা যেখানে আছি তাদের কাছ থেকে শুনে নেবেন আমরা কোথায় আছি। ওকে, আজকে আমরা কোথায় আছি? ইডেন মহিলা কলেজ। ওকে দর্শক, বুঝতে পারছেন ডায়না কেন আমাকে দিয়ে এই কথাটি বলালো, কারণ আমরা রয়েছি ইডেন কলেজে, আর ঢাকা কলেজের খুব পাশেই কিন্তু ইডেন কলেজ। আমরা এর আগে ঢাকা কলেজে শ্যুট করেছিলাম, দেখা যাক ইডেন কলেজ ঢাকা কলেজকে বিট করতে পারে কিনা, তাই না? একটা খবর আছে, আর সেটা দিব আপনাকে, জি প্লিজ। ইনক্লুডিং ইউ। আপনিও যেহেতু খানিকটা আর্জেন্টাইন সাপোর্টার আছেন, কালকে একটা বিশেষ দল, মানে এর আগে লাস্ট ম্যাচের কথা বলছি, বিশেষ দল হেরে গেছে। সেই দল হেরে যাওয়ার পরে যারা আর্জেন্টাইন সমর্থক রয়েছে তাদের ভীষণ মন খারাপ। না, সেই দলটা হেরে যাওয়ার কারণে আর্জেন্টাইন ফ্যানদের মন খারাপ কিনা সেটা আমি জানি না, কিন্তু কোনো একটা বিশেষ দলের মন ভালো সেটা বোঝা যাচ্ছে, মানে তারা নিজেরা একটা দল- পারুক আর না পারুক, আরেকটা দল খুশি হয়ে গেছে। একটা দল সেই দলটাকে হারিয়েছে, যে কারণে তাদের আসলে মন বেশ খুশি, এবং সেই দলের সাপোর্টাররাও আজকে আমাদের এখানে আছেন, এবং তাদের তারা সঙ্গে আমরা আজকে এটা কথা বলবো। তাদের তবে সাথে না, আমার আমরা একটা কথা আপত্তি বলবো। আছে এই জায়গায়। আপনি বলছিলেন যে তারা পারুক বা না পারুক সেই দল খুবই খুশি, কিন্তু সেই দলের যে বিশ্ববিখ্যাত 7 আপ, সেই 7 আপটা নিয়ে আবার যারা মজা নেয় তারা তো পরের ধনে পোদ্দারি করে। পরের ধনে পোদ্দারি করে, কিন্তু যারা আবার জিততে পারেনি, কিন্তু অন্য কেউ তাদেরকে 7 আপ খাওয়াতে না পারলেও হারিয়ে দিয়েছে, এই কারণে আবার সেই দলটা বেশ খুশি। যাই হোক, আমরা ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, 7 আপ নাকি 3 পিস, এই বিতর্ক আসলে চলবে, এবং সেটা আমরা শুনবো এখানকার স্টুডেন্টদের কাছ থেকে আমাদের বিতর্কের রাউন্ডে। ওকে, কিন্তু তার আগে আমরা- একটু জানিয়ে রাখতে চাই আমাদের সঙ্গে রয়েছেন যারা আজকের আয়োজনের পার্টিসিপেন্ট। প্রথমে আমাদের হাতে ডানে রয়েছেন টিম ব্রাজিল, তাই তো? ব্রাজিলের সমর্থকরা টিম ব্রাজিলের জন্য একটা জোরে তালি হয়ে যাক। এবং হাতের বাইরে রয়েছে টিম আর্জেন্টিনা। কি অবস্থা আপনাদের? আপনারা তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সব ঠিকঠাক? আমি একটু আপনাদের উদ্দেশ্যে বলছি, আমার বাঁ পাশে টিম আর্জেন্টিনা এবং ডান পাশে টিম ব্রাজিল, আপনাদের দুই দলের উদ্দেশ্যে। গেম শুরু করার আগে নিয়মটা নিশ্চয়ই জানাতে হবে। আমাদের গেমিং সেগমেন্টে 2টা গেম থাকবে। ফার্স্টের গেমটা থাকবে হচ্ছে আপনাদেরকে, আমরা বল দেখতে পাচ্ছি আমাদের সামনে এবং একটা বার পোস্ট দেখতে পাচ্ছি, আপনাদেরকে কিক নিতে হবে। প্রত্যেক দল থেকে 3 জন কিক নেওয়ার সুযোগ পাবেন, এবং যিনি কিক নেবেন অপর 4 জন তাকে গাইড করতে পারবেন। কিন্তু আজকে আমাদের যে টুইস্ট আছে সেটা হচ্ছে আপনাদের চোখটা বেঁধে দেওয়া থাকবে। আপনারা চোখ বাঁধা অবস্থায় টিমমেটদের কথার উপর ভরসা করে তারপরে কিকটা নেবেন। আমরা শুরু করব। দুই দলের ক্যাপ্টেনকে আমরা একটু ডেকে নিতে চাই টসের জন্য, এবং আপনাদেরকে জানিয়ে রাখি একই সাথে আপনাদের প্রত্যেকের জন্য সময় থাকবে 1 মিনিট। আপনারা প্রত্যেকে ব্লাইন্ড ফোল্ডেড অবস্থায় 1 মিনিট সময় পাবেন। কে কল করবেন? আচ্ছা, ওকে, ব্রাজিল কল করবে, তাই তো? আর্জেন্টিনা কল করছে। আর্জেন্টিনা করবে। ওকে, আর্জেন্টিনা কল করবে। দর্শক আমরা পেয়ে গেছি আমাদের দুই দলের দুই ক্যাপ্টেন যারা আজকের এই পার্টিসিপেট করছেন। একটু নামটা জানতে চাই। আপনার নাম? আপনার নাম আখি, আর আপনার নাম? ইহতিশামা হক রিয়া। আখি এবং রিয়া, তার দুটি দল ব্রাজিল এবং টিম আর্জেন্টিনা, এই দু দলের মধ্যে আমরা টসটা শুরু করব। কল করবে আর্জেন্টিনা। ওকে, হেড অর টেল? টেল ইজ দ্য কল। তো দেখা যাক। ওকে, হেড উঠেছে, এন্ড তার মানে জিতে গেছে ব্রাজিল। ব্রাজিলের জন্য একটা তালি হয়ে যাক। আমরা ব্রাজিল দলের ক্যাপ্টেনের কাছে যদি একটু জানতে চাই, আপনারা কি আগে কিক নেবেন নাকি আর্জেন্টিনাকে কিক আগে সুযোগ দিবেন? আচ্ছা, কোনটাই করুক। আর্জেন্টিনাকে সুযোগ দিতে চায় ব্রাজিল। সো আর্জেন্টিনার জন্য একটা তালি হয়ে যাক। দর্শক আপনারা দুই ক্যাপ্টেন রয়েছেন, তাদের নিজ স্থানে চলে যান। এটাই না, আমরা শুরু করি। কে কিক আমরা করবেন প্রস্তুত আছি। আর্জেন্টিনার হয়ে? আমরা পেয়ে গেছি আমাদের
প্রথম যে প্রতিযোগী যিনি প্রথমবারের মতো কিক করবেন, আপনারা তাদেরকে গাইড করবার জন্য সময় পাবেন 1 মিনিট 30 সেকেন্ড। পরে আমরা একটু রিমাইন্ডার দিব, বাকি 30 সেকেন্ডের মধ্যে আপনি তাদেরকে ঠিকঠাক মতো গাইড করে তিনি যদি গোল দিতে পারেন তাহলে আপনাদের ঝুলিতে 1 পয়েন্ট যুক্ত হবে। ঠিক আছে, কি মনে হয় কতখানি কনফিডেন্ট? আপনার দল কি এগিয়ে নিতে পারবেন? জি পারবেন? অবশ্যই পারবে 100%। 100% আস্থা এবং বিশ্বাস নিয়ে আমাদের টিম আর্জেন্টিনার ক্যাপ্টেন তিনি শুরু করবেন। আমার একটা ফ্রেন্ড আপনাদের এখানে পড়েছে, কিন্তু আনফরচুনেটলি আজকে ফোন রিসিভ করে নাই, এই জন্য ওকে আমি ডাকতে পারি নাই। Okay. সো আপনি এখানে থাকবেন এবং এখান থেকে যখন আপনার সময় শুরু হবে আপনার টিমমেটরা আপনাকে ইনস্ট্রাকশনস দিলে আপনি শুরু করবেন। আমরা ওকে, সময় শুরু ইওর করছি। টাইম স্টার্টস নাও। রিয়া বামে বামে, হ্যাঁ তোর বামে বামে, আরেকটু সামনে, পিছে যা, এক স্টেপ পিছনে, হ্যাঁ তারপরে বামে বামে বামে, হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েস ইয়েস, আরেকটু সামনে, আরেকটু সামনে, ডানে ডানে এক স্টেপ। 20 সেকেন্ডস গন। আপনি বলটা রিসিভ করতে পারবেন। সোজা না, তুই সোজা হ, ডানে ডানে ইউটার্ন, 30 সেকেন্ডস লেফট। ইউটার্ন তোর ডানে, না না না, আরেকটু 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 ইউটার্ন, ইউটার্ন 20 U-turn নে সেকেন্ডস আরেকটু। লেফট। আগের মতোই আগের মতোই আগের মতোই। কি মনে উল্টা হয়? দিকে একটু ঘুর, তুই উল্টা দিকে আমার ঘুর, মনে হচ্ছে উনি আসলে ঠিকভাবে ইনস্ট্রাকশনসটা পাচ্ছেন না। পাচ্ছেন না। আরেকটু 10 সেকেন্ডস লেফট। হাতের ডান দিকে একটু 9, ঘুরবি, হাতের ডান দিকে, না না 8, না এইদিকে না, এদিকে 7, আরেকটু এদিক, আরেকটু এদিক, 6, উল্টা তোর উল্টা যা, 5, তুই যেভাবে আসিস 4, এদিকে না, বিপরীত, বাম দিকে 3, বাম দিকে বাম দিকে 2, বাম দিকে। 1। অসাধারণ একটা কিক। আপনি দেখেছেন আপনি কোথায় ঠিক কিক করেছেন? কি মনে হলো? আপনার যারা বন্ধু রয়েছে, টিমমেট রয়েছে, তাদের গাইডেন্স আপনি বুঝতে পারলেন না কেন? কি মনে হলো? কারণ সবাই কথা বলছে এই জন্য। ইউটার্ন নিতে বলছে বামে ডানে সব সাইডে, আমি তো আসলে ইনস্ট্রাকশন বুঝতেছি না, বোঝা উচিত, বলা উচিত ছিল শুধু তাদের। এবার আমরা পরের যে কন্টেস্ট্যান্ট আসবেন, যিনি কিক করবেন, তাকে দেখতে চাই। টিম আর্জেন্টিনার স্কোর কিন্তু 0। আমরা পেয়ে গেছি টিম আর্জেন্টিনার দ্বিতীয় যিনি কিক করবেন তাকে। কি মনে হয়, কি নাম আপনার? আমার নাম সাদি আলমগীর। ওকে, আমরা দেখি যে আসলে আপনি আপনার স্কোর হয় কিনা, গোলটা দেখি। ওকে, কোন দিকে টিম যাওয়া যায়? আর্জেন্টিনা বলেন তো, কোন প্রস্তুত দিকে আসলে আপনারা? ক্যাম্পাসটা বেশি সুন্দর? কমতি থাকবে না। ওকে, ঠিক আছে, আপনি আপনি নিজে নিজে ঘুরে যাবেন না প্লিজ। আমরা যাব, টাইম আমরা শুরু শুরু করব। করব। ওকে, সো টিম আর্জেন্টিনা রেডি? আপনার সময় শুরু। আপু আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি যেখানে আছেন তার পুরা উল্টা ঘুরে যান, সোজাসুজি পুরা উল্টা, সামনে আসেন, বামে, আপনার হাতের বামে, হ্যাঁ সোজা, হ্যাঁ সোজা দেন দেন, সোজা দেন দেন। বলটি উনি রিসিভ বলটা করতে রিসিভ পেরেছেন, করা যাবে, তবে বলটা রিসিভ করতে পেরেছেন। রিসিভ করতে পারবেন, তবে মার্কের সামনে চলে আসা যাবে না। ওকে, দাঁড়া, থামেন, হ্যাঁ হ্যাঁ এখন দেন, এই যে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবং গোল হয়নি। আর্জেন্টিনার যে ঐতিহ্য পেনাল্টিতে গোল দেয়া, তিনি কিন্তু একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ট্রাই করেছেন। আপনি একটু আপনার এটা খুলে ফেলুন। এবং Okay, আপনি কি জানেন আপনার বলটা কোন পর্যন্ত এসেছিল? কোথায় লেগেছে? এই যে আমি So, দেখাচ্ছি আপনাকে, আপনার একেবারে বলটা একদম এখানে ছিল। গোল পোস্টে লেগেছিল। খেলাটা কঠিন হয়ে যাচ্ছে। টিম আর্জেন্টিনার পরের যে কিক করবেন, ওকে, আপনার নাম? জান্নাত। ওকে, শেষ সুযোগ। জান্নাত, আপনাকে কান্ডারি হিসেবে পাঠানো হয়েছে দলের। আপনার কি কি মনে হয় শেষ পর্যন্ত একটি পয়েন্ট আর্জেন্টিনা পাবে? জান্নাত অবশ্যই অবশ্যই। পাবে। হ্যাঁ, ইওর টাইম স্টার্টস নাও। জান্নাত যেখানে আছো তার থেকে একটু বামে যাও, হালকা, হ্যাঁ আরেকটু 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 সামনে আসো, আরেক স্টেপ। আমার মনে হয় সোজা সোজা, ডায়না এবং গোল। জান্নাত গোল করেছে। আর্জেন্টিনার সবশেষ যে প্লেয়ার, তিনি গোল করতে সক্ষম হয়েছে এবং তার টিমকে 1-0 গোলে তিনি এগিয়ে নিয়ে গেছেন এবং 1 পয়েন্ট পেয়েছেন। ব্রাজিলের যেই তিনজন কিক নেবেন, প্রথম জন স্পটে চলে যাবেন এবং বাকি চারজন বারের পেছনে চলে যাবেন। ওকে, তাহলে আমার মনে হয় যে আমরা যেতে পারবো। সো টিম ব্রাজিলের সময় শুরু। জাকিয়ে তুই পিছনে 2 পা যাবি,
পিছনের দিকে যা। ওকে, সামনে এবার আগা, সোজা। হ্যাঁ খুবই আগা ধীর আগা। স্থির স্টেপ তিনি নিচ্ছেন। ঠান্ডা আরো মাথায় আগা। ঠান্ডা মাথায়, কারণ আমরা আর্জেন্টিনার একটু ফ্যানকে আগাবি। দেখেছিলাম লাস্ট যিনি কিক আর নিয়েছেন, আগা, হ্যাঁ তিনি বলেছেন ধীর স্থির বামে যা, ভাবে। বামে 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 বামে। হ্যাঁ বল বল নে, বল নে, তোর পিছে 40 বল। সেকেন্ডস লেফট। বল বল, হ্যাঁ হ্যাঁ। তিনি কিন্তু বল রিসিভ খুব করে ভালোভাবে ফেলেছেন। বলটা স্থির রিসিভ হয়ে- করেছেন এবং আমার মনে হচ্ছে এদিকে এদিকে হয়তো এদিকে। স্কোর হয়ে যাবে না যদি না এদিকে, ক্লিয়ার তোর বামে, হ্যাঁ ইনস্ট্রাকশনস হ্যাঁ তিনি একদম। পান। 30 seconds left. ইয়েস। 30 সেকেন্ড হ্যাঁ, বাকি এখানে, রয়েছে আর এখানে এখানে এবার কিক দে। হ্যাঁ হ্যাঁ এখানে। এবং কিক করেছেন, বলটা মিস হয়েছে, গোল দিতে পারেননি। আমরা ব্রাজিল টিমের পরের যে পার্টিসিপেন্ট তাকে পেয়ে গেছি, শুনতে চাই আপনার নাম কি? প্রিয়ন্তী চৌধুরী। প্রিয়ন্তী চৌধুরী, প্রথম বলটি মিস হয়েছে। আপনাদের সামনে 1-0 গোলে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। কি মনে হয় সমতা ফেরানো সম্ভব? হ্যাঁ সম্ভব। সম্ভব। প্রিয়ন্তী কনফিডেন্ট। ডায়না, ইওর টাইম স্টার্টস নাও। প্রিয়ন্তী তুমি ডানে ঘুরো। ইয়েস, এবার সামনে আগাও, সোজা। একেবারে কিন্তু ঘুরে গেছেন প্রিয়ন্তী, সোজা, তাকে কনফিডেন্ট সোজা। মনে হচ্ছে, দেখা যাক। হ্যাঁ সামনেই বল। হ্যাঁ বল স্থির, রিসিভ স্থির। করেছেন আরে তিনি। এদিকে, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক এখানে। সামনে সামনে স্থির হয়ে। এবং গোল, গোল করেছেন প্রিয়ন্তী। প্রিয়ন্তী কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। আপনি খুবই কনফিডেন্ট ছিলেন, মানে কেন, এই রহস্য কি ছিল? হ্যাঁ আমরা কনফিডেন্সেই থাকি। তার Okay, জন্য আপনি চলে অনেক যাবেন প্রিয়ন্তীর পেছনে জন্য এবং জোরে তালি হয়ে তৃতীয় যাক। যিনি আছেন তিনি চলে এবং আসবেন। ডায়না, খেলা কিন্তু জমে গেছে 1-1 গোলে। এই মুহূর্তে দুটি দল দুটি পয়েন্ট, একটি পয়েন্ট করে অর্জন করেছে। সো দেখা যাক, ব্রাজিলের এগিয়ে যাওয়ার পালা। ব্রাজিলের ক্যাপ্টেন, কি নাম আপনার? আখি। ওকে, সো ব্রাজিল যেহেতু গোল দিতে ভালোবাসে, দেখা যাক আখি কি করে। সো ব্রাজিলের সময় শুরু। বামে ঘুরো, বামে সোজা আগাও, সোজা সোজা। না না সোজা সোজা। আমরা ডানে, মিসগাইড না ডানে, করি, ডানে। আমরা Misguide নিজেরা করবো মিসগাইড না, না করি। team আর্জেন্টিনা misguide করবো না। আসো। বামে বামে সোজা হও। পিছনে পিছনে ঘুরো, পিছনে পিছনে ঘুরো। হ্যাঁ সামনে আগাও, সামনে আগাও, সামনে আগাও। আরেকটা, আরেক পা, আরেক পা। সামনে, হ্যাঁ সামনে আগাও, আগাও। 30 seconds সামনে, left. সামনে। ডানে ডানে ঘুরো, ডানে সামনে আগাও। ডানে ডানে ডানে। এখনো ডানে পর্যন্ত ঘুরো, হ্যাঁ, কনফিউশনে ডানে আসো। টিম ডানে। ব্রাজিলের ক্যাপ্টেন কিন্তু Sorry, বল বামে, খুঁজে পায়নি। বামে। বামে আসো। পিছনে যাও, পিছনে 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 ঘুরো। 20 ঘুরো, seconds ঘুরো। left. বামে শেষ আসো, পর্যন্ত আমার বামে মাথা ঘুরে বামে। যাবে, আমার যতটুকু মনে বামে, হচ্ছে। হ্যাঁ বামে। পিছনে পিছনে পিছু। হ্যাঁ হ্যাঁ এবার 10 এবার বামে আসো, seconds এবার left. বামে আসো। বামে আরেকটু, আরেকটু। 10, হ্যাঁ হ্যাঁ সামনে বল, সামনে বল, 9, সামনে 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 বল। 8, সামনে আগাও। বামে যাও, 7, বামে বামে। বামে তোমার পিছনে বল। 6, এক পা পিছাও। সামনে 5, সামনে সামনে আগাও। এবং জোরে জোরে। 4, 3 এবং সব থেকে বেশি সময় আপনি নিয়েছেন। আখি, একটু শুনতে চাই, কি মনে হলো, মানে কেন এত সময় নিলেন এবং সব থেকে কনফিউজ লেগেছে আপনাকে, কি কারণ? মানে সবাই এক একজন এক এক দিক বলতেছিল, আমি বুঝতেছিলাম না যে কোন দিকে যাব। ডায়না, কেমন লাগলো প্রথম রাউন্ড? আমি খুবই এনজয় করেছি, খুবই এনজয় করেছি। মানে আমার আজকের এক্সপিরিয়েন্স খুবই ভালো এবং মনে হচ্ছে যে আজকে 3টা রাউন্ড পার হতে হতে এই আরো বেশি জমে উঠবে। আরো বেশি জমে উঠবে এবং আসলে। হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু আমরা দেখলাম, যেহেতু 1-1 ম্যাচ ড্র। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে দুটো পয়েন্টের ব্যানার আছে, একটা -5 এবং একটা +5। আপনারা দুই টিম থেকে 3 জন করে কিক নেওয়ার সুযোগ পাবেন। এবারে আপনাদের চোখ বন্ধ থাকবে না, আপনারা কিক নেওয়ার সুযোগ পাবেন একইভাবে 3 জন। টিমের যে কোনো 3 জন নিতে পারেন, নট নেসেসারি যে আগে যে 3 জন নিয়েছিলেন তারাই নিতে হবে। আপনারা যে কোনো 3 জন টিমের মধ্যে থেকে নিতে পারেন এবং এই বোর্ডের উপর থেকে শুরু করে একদম নিচে বোর্ডের এইখান পর্যন্ত বল যদি বোর্ডের কোথাও টাচ করে আমরা তাহলে সেই পয়েন্টটা কাউন্ট করছি। বল যদি -5 এখানে টাচ করে তারপরে +5 টাচ করে তাহলে কিন্তু আমরা -5 কাউন্ট করব, আমরা কিন্তু +5টা কাউন্ট ডায়না, করব না। প্রথমবার যে কার্ডটিতে আসলে বলটি লাগবে সেটি কাউন্ট হবে, পরের বার যেখানে লাগুক তাতে আসলে কোনো যায় আসে না, তাই তো? এবং আরেকটা নিয়ম, সেটা হচ্ছে বল যেটা আছে সেটা আমরা অবশ্যই উড়িয়ে মারবো না, বলটাকে মারতে হবে গড়িয়ে। এবং প্রত্যেক টিম থেকে 3 জন করে সুযোগ পাবেন। আগেরবার যেহেতু আর্জেন্টিনা শুরু করেছিল, এবার আমরা ব্রাজিল দিয়ে শুরু করব। টিম ব্রাজিল শুরু করবে এবার, যেহেতু ব্যাপারটি সহজ তুলনামূলক।
তাদের জন্য মার্কটি একটু পিছিয়ে দেওয়া হয়েছে। টিম ব্রাজিল থেকে কে আসবেন, চলে আসেন। কি মনে হয়, -5 নাকি +5? +5 কনফিডেন্ট? হ্যাঁ অবশ্যই। ওকে, দেখা যাক। যায় না, আমরা আমাদের যে প্রথম প্রতিযোগী ব্রাজিল থেকে তিনি প্রস্তুত হয়ে গেছেন। আমরা কি প্রস্তুত? 3, 2, 1 প্রথমবারই 5 পয়েন্ট অর্জন করেছেন। যায় না, আমরা কিন্তু টিম ব্রাজিলের যে প্রথম প্রতিযোগী তার কাছ থেকে কিক পেয়ে গেছি। টিম আর্জেন্টিনা থেকে কে আসবে এবার আমরা দেখতে চাই। টিম আর্জেন্টিনা এর প্রথম যে কিক, সেই প্রথম কিক। ওকে 3, 2, 1 এবং একটু ধীর স্থির হয়ে নিলে হয়তো বা হয়ে যেত। ব্রাজিলের সেকেন্ড যিনি আছেন তিনি দেখতে পাচ্ছি তার স্পটে চলে যাচ্ছেন। আপনার দল এগিয়ে রয়েছে এবং আপনার কি মনে হয় যে আপনার টার্গেট কোনটা, -5 নাকি +5? আমরা শুরু করব। ওকে আমরা কি রেডি আছি? 3, 2, 1 আরিয়া গোল করেছেন, বল কিক করেছেন, কিন্তু একেবারেই কাছাকাছি যায়নি। আপনারা তো পিছিয়ে রয়েছেন 5 পয়েন্টে। কি মনে হয়? কি হয়, চেষ্টা করবো জয়ের। আমরা রেডি আছি 3, 2, 1 এবং আর্জেন্টিনা তো +5-এ যেতেই পারলো না, উল্টো -5-এ দলকে একেবারে ভরাডুবি। কি মনে হলো, কেন আপনি -5-এ শেষ পর্যন্ত আপনার বলটি লাগাতে সক্ষম হলেন? স্পেস খুবই কম, প্রথমত টার্গেটে ছিল বাট একটু মিস হয়েছে। একটু মিস হয়েছে, আর্জেন্টিনার একটু মিস হয়েছে, কিন্তু পয়েন্টের দিক থেকে অনেকখানি তারা পিছিয়ে পড়েছে। তাই না, আমরা কি টিম ব্রাজিলের কাউকে যিনি আমন্ত্রণ আছেন, জানাবো? শেষ যিনি আছেন তাকে আমরা আমন্ত্রণ জানাবো। ব্রাজিলের স্কোর 6। কি মনে হয়, সম্ভব? আপনারা তো এগিয়ে রয়েছে অবশ্যই। তাই না, এবার মনে হয় যে ওনারা যদি টাচ নাও করতে পারে তাও তো ব্রাজিলে এগিয়ে রয়েছে। সো দেখা যাক কতখানি আপনারা গোল করতে সক্ষম হন কিনা, 5 পয়েন্ট অর্জন করতে পান কিনা। ওকে 3, 2, 1 কিক করতে হবে, রিসিভ করার সময় নেই। সময় নিয়ে তিনি আসলে এবং- কিকটা করলেন এবং -5 এবং -5-এ নিয়ে গেছেন তার দলকে। এবং এখন আসলে আর্জেন্টিনার আরো একজনের কিক নেয়ার সুযোগ সুযোগ রয়েছে। বাকি রয়েছে। আর্জেন্টিনা যদি এই বলে স্কোর করে ফেলে তাহলে কিন্তু সমীকরণ বদলে যাবে। ম্যাচটি ড্র হয়ে যাবে। আর্জেন্টিনার জেতার কোনো সুযোগ নেই ডায়না, ড্র করার সুযোগ রয়েছে। কি মনে হয়, একেবারে খাদের কিনারে দল দাঁড়িয়ে রয়েছে, ড্র করার সুযোগ রয়েছে, সম্ভব? জি, আই উইল ট্রাই মাই বেস্ট। আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন, দেখা যাক। টিম আর্জেন্টিনার ক্যাপ্টেন। ওকে 3, 2, 1 এবং -5 ডায়না। টিম আর্জেন্টিনার ক্যাপ্টেন দলকে ডোবালেন, নিজেও ডুবলেন। কি হলো যে -5-এ গিয়ে বলটি লাগলো? যদি আপনার কোথাও না লাগতো তারপরও আপনি মাইনাস থেকে বেঁচে যেতেন অ্যাটলিস্ট। চেষ্টা করছি একটু সাইড করার, কর্নার করার, বাট আনফরচুনেটলি। ডায়না, একটু পয়েন্টগুলো জানিয়ে দেন। আমাদের প্রথম হিট দ্য রাউন্ডে টার্গেট। গেমিং সেগমেন্টে জিতে গিয়েছে টিম ব্রাজিল এবং ব্রাজিলের স্কোর 1, আর্জেন্টিনার স্কোর -9 ওকে, এবং এটাই বোধহয় সর্বোচ্চ ব্যবধানে কোনো এই টিম টুর্নামেন্টটিতে- জিতেছে। জানা, আপনি সবসময় যদি বলেন যে আর্জেন্টিনা জিতে গেছে, আজ আর্জেন্টিনা যেভাবে পরাস্ত হলো তাতে আগের যে জয়গুলো সেগুলো কিন্তু প্রশ্ন থেকে গেল। টিম ব্রাজিলের জন্য জোরে একটা তালি হয়ে যাক। থ্যাংক ইউ Okay. সো মাচ। আপনারা আমাদের দুই দলই দুই পাশে চলে আসবেন, হাতের আমাদের ডানে সামনে ব্রাজিল চলে এবং আসেন। হাতের বায়ে টিম আর্জেন্টিনা, দুই দলই চলে আসবেন। টিম ব্রাজিল জিতে গেছে। সো টিম ব্রাজিলের ক্যাপ্টেন, কেমন খুবই লাগছে? ভালো লাগছে। শুধু এতটুকু, আর কিছু বলার নাই? এই যে টিম আর্জেন্টিনা হেরে গেল, আপনার অনুভূতি বলেন, আপনার টিম যেটা মনে চ্যাম্পিয়ন হচ্ছে, হয়েছে। যেটা ফিল করছেন সেটাই বলে তার ফেলেন। জন্য খুব ভালো লাগতেছে। ওকে, আর টিম আর্জেন্টিনার জন্য কষ্ট লাগছে? হ্যাঁ, ওরা কি আপনার বন্ধু নাকি সিনিয়র না জুনিয়র? সিনিয়রও আছে। সিনিয়রদেরকে হারিয়ে দিলেন, পরে র্যাক দিবে না তো? শুধু ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হারে নাই, জুনিয়রদের কাছে সিনিয়ররা হেরে গেল। সিনিয়ররা হেরে গেছে।
কি মনে হয় আপনাদের জুনিয়রদের কাছে হেরে গেলেন টিম আর্জেন্টিনা, কেমন লাগছে? কষ্ট লাগছে বেশি? হ্যাঁ, খেলার মাঠে কিন্তু সিনিয়র জুনিয়র ফ্যাক্ট বলে কোনো কথা নয় নয় তাই তো? খেলা হলো মেন, এইটা হলো fact। কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে আবির, সেটা হচ্ছে সিনিয়ররা ভালোভাবে জুনিয়রদেরকে গাইড করতে পেরেছে বলেই কিন্তু আজকে জুনিয়ররা জিতে গেছে। জুনিয়ররা আমার এত এটা ভালো মনে রেজাল্ট হচ্ছে। করেছে, সুতরাং আপনাদের সিনিয়রদের জন্য একটা তালি হয়ে যাক। খেলা তো এইখানে দেখবো না, খেলা তো হচ্ছে দেখবো একদম রিয়েল মাঠে মেসি আর নেইমার যেটা খেলবে। ওকে, বাট মেসি আর নেইমার খেলার একটা রিহার্সাল কিন্তু এখানে হয়ে গেল। আপনাদের দেয়া হবে ব্রাজিলের জার্সি, আপনারা সেই জার্সি গিফট করবেন আপনাদের যারা আজকের ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছেন তাদেরকে। কেমন হবে? অনেক ভালো হবে। আপনারা যদি আপনি এই কি জার্সি কখনো পরতে আর্জেন্টিনার চান, জার্সি পরবেন? নো, তাহলে তারা কেন পরবে? হারলো যে এই নাই, অবশ্যই পড়ুক। এমনও তো হতে পারে যে হারে নাই আপনাদেরকে জেতার সুযোগ করে দিছে। অসম্ভব, আর অনেক ট্রাই করতে কিন্তু হয়নি তো। প্লিজ খেলা দেখতে আসবেন 29 তারিখ রাত 11টায়। না না আমরা জাপানের যাবো না। সাথে খেলা হবে আপনাদের, তখন বুঝবো আসল খেলা কোথায়। অবশ্যই অবশ্যই ওকে, আমরা এই তর্কগুলো জমিয়ে রাখবো আমাদের বিতর্ক পরের রাউন্ডের পর্বের জন্য। জন্য। সুতরাং এবং আপনি- আমি যদি একটু ব্রাজিলের যারা উইনার হয়েছেন তাদেরকে জার্সিগুলো তুলে দেবেন, আমাদের আর্জেন্টিনার যে পার্টিসিপেট তারা। ছিলেন তারা। ওকে, সবাই তালি হয়ে যাক। ওকে, তারপরে চলে যান, সবাই একটু তালি হয়ে যাক। এরপরে আর্জেন্টিনার আরেকজন প্লেয়ার রয়েছেন এবং সবশেষ, ও সবাই আপু বলছে, তার মানে সবাই সিনিয়র এখানে। খুবই যাই হোক। সুন্দর একটা গেমিং সেগমেন্ট আমরা পার করেছি এখানে, এবং তারা আসলে তাদের এঙ্গেজমেন্ট যেরকম ছিল, তাদের ইনস্ট্রাকশনস যেরকম ছিল, বেশ ভালো। আমি বেশ এনজয় করেছি। আমারও খুব ভালো লেগেছে। তবে এবার মূল খেলা শুরু হয়ে যাবে। আবির, আমি কিন্তু আসলে প্রথম যে গেমিং সেগমেন্টটা ছিল আমাদের বরাবরের মতো, সেই গেমিং সেগমেন্ট পার করে একটু ক্লান্ত এখন। আমার মনে হচ্ছে একটু পানি করে খাওয়া নেওয়া উচিত, দরকার একটা রয়েছে। ব্রেক নেওয়া উচিত। এবং আজকে আমরা আছি বরাবরের মতোই নতুন একটা ক্যাম্পাসে, এবং সেই ক্যাম্পাসটা আমি মনে করি ঢাকার মধ্যে সব থেকে স্পেশাল। সেটা হলো ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস, এবং এখানে এবং আমরা আছি। সচরাচর ডায়না, এই ইডেন মহিলা কলেজের ক্যাম্পাসের যে চমৎকার ক্যাম্পাস, সবুজ ক্যাম্পাস, অনেকেরই দৃষ্টির আড়ালে থেকে যায়, যেহেতু এখানে বিভিন্ন রকমের রেস্ট্রিকশন রয়েছে। সেই জায়গা থেকে যারা ইডেন কলেজ দেখতে চান তাদের দেখতে হবে আমাদের আজকের এপিসোড। এবং আমরা চমৎকার একটা গেমিং সেগমেন্ট পার করেছি, আমাদের সেকেন্ড সেগমেন্ট বিতর্ক। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে 6 জন বিতার্কিক যুক্ত হয়েছেন আমাদের সাথে। আমাদের ডানে আছে টিম ব্রাজিল এবং আমাদের বায়ে আছে টিম আর্জেন্টিনা। এবং বরাবরের মতোই আমরা নিজেদের জায়গা থেকে প্রমাণ করব আমি যেই দল সাপোর্ট করি সেই দলই বিশ্বকাপে সেরা। সেরা। এবং সময় পাবেন প্রত্যেক বক্তা 2 মিনিট করে, 2 মিনিটের মধ্যে নিজস্ব বক্তব্য উপস্থাপন করবেন এবং প্রতিপক্ষ দলের যুক্তিকে খণ্ডন করবার সুযোগ রয়েছে। একজন একবারই সুযোগ পাবেন, 3 জন 6 মিনিট, এবং আপনাদেরও 3 জন 6 মিনিট। আপনারা প্রস্তুত? এবং আর্জেন্টিনা আপনারা প্রস্তুত? শুরু করছি ব্রাজিলকে দিয়ে। ব্রাজিলের কোন বক্তা শুরু করবেন? আমি ফাতেমা তুজুরা, হিসাব বিজ্ঞান বিভাগ, ইডেন মহিলা কলেজ। আপনার সময় শুরু। বিশ্বকাপে আমরাই সেরা, অর্থাৎ কাপ যাদের কাছে বেশি তারাই বিশ্বকাপে সেরা। যেহেতু ব্রাজিল 5টি কাপের অধিকারী, সেখানে আমরা যে সেরা তারপর এটি বলার কোনো মানে বিতর্কের জায়গাই থাকে না। তাই আমরা বলছি বিশ্বকাপে সবসময় ব্রাজিল সেরা, কারণ আমরা 5টি কাপের অধিকারী। অপোনেন্টের জার্সিতে দেখা যাচ্ছে 3টা মানে স্টার, কিন্তু কথা হচ্ছে এই 3টা স্টারের মধ্যে 2টি একটু ঝাপসা। কেন? তার প্রথম যে মানে বিশ্বকাপটি অর্জন করে সেটি হচ্ছে পেরুর সাথে এক ধরনের সমঝোতায়, তাদের বিরুদ্ধে রেফারি এবং সময়সূচি নির্ধারণের একটি গোলমালের অভিযোগ আছে। তার মানে প্রথম বিশ্বকাপও আসলে তারা বৈধভাবে পায়নি। এবং দ্বিতীয় যে বিশ্বকাপ, সেখানে তাদের সেই বিশ্ববিখ্যাত হাত দিয়ে গোল করা বিশ্বকাপ, অর্থাৎ তাদের বিশ্বকাপের 3টির মধ্যে 2টিই তাদের চুরির ফসল। এবার আসি তৃতীয় বিশ্বকাপে। তৃতীয় বিশ্বকাপে আসলে ফাইনালে 2টি ম্যাচ হচ্ছে, 2টি দলের মধ্যে ড্র হয়, তারপর পেনাল্টিতে জয়ী হয় আর্জেন্টিনা। কিন্তু আমরা গত লাস্ট ম্যাচে দেখলাম মেসি পেনাল্টি মিস করছে। আসলে সেই জায়গা থেকে এইবারের বিশ্বকাপ তাদের জন্য খুব চ্যালেঞ্জিং। তারা মেসির কোনো বিকল্প তৈরি করতে পারেনি। কিন্তু আমাদের দিকে তাকান, আমরা ব্রাজিলে আসলে অনেকগুলো বিকল্প তৈরি করতে পারছি। আমাদের এইবার বিশ্বকাপে হচ্ছে
7টি গোল হয়েছে, তার মধ্যে ভিনি দিয়েছে হচ্ছে 4টি এবং মিথাউস দিয়েছে 3টি। সেই জায়গা থেকে আমরা বলতেই পারি যে আমাদের বিকল্প তৈরি হয়েছে, কিন্তু ওদের মেসির কোনো বিকল্প নেই। তাই আমরা দল হিসেবে এখনো সেরা। এবং ওদের যদি আমরা জিজ্ঞেস করি যে 30 seconds আপনাদের left. প্লেয়ার কারা, তারা মেসি, রোনালদো, মেসি আর হচ্ছে ম্যারাডোনা ছাড়া কারো নাম বলতে পারছে না। অথচ আমাদের অনেক কাকা বলেন, পেলে বলেন, রোমারিও বলেন, তারপর হচ্ছে রোনালদিনহো বলেন, বর্তমানে এসে হচ্ছে ভিনি, মিথাউস, তারপর রায়ানহো, অনেকে আছে। কিন্তু সেই জায়গা থেকে আসলে আমাদের খেলার একটা আলাদা নামও আছে। তো তারা সেই জায়গাটা একটা সৌন্দর্য আছে, যেটা আপনার হচ্ছে সময় আর্জেন্টিনাতে শেষ, আমার কাছে নাই। আপনার তাই সময় আমরা বলছি শেষ, আর্জেন্টিনা নয়, আপনাকে ব্রাজিলই ধন্যবাদ। হচ্ছে বিশ্বকাপের সেরা। আপনাকে থামতে হবে, আপনার সময় শেষ। ব্রাজিলের প্রথম যে বক্তা, তিনি বিভিন্ন রকমের যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। দেখা যাক সেই- ফসল চুরির ফসল। টিম আর্জেন্টিনা কিভাবে তাদেরকে জাস্টিফিকেশন করেন। আমার নাম মাসনুন, আমার বিভাগ সমাজবিজ্ঞান, 4র্থ বর্ষে আমি। আপনার সময় শুরু। তারার সংখ্যা গুনে গুনে কাটে কারো বেলা, আমরা দেখি ট্রফি হাতে করছে কারা খেলা। আজকে যখন ব্রাজিল কেবল 5টি তারা গুনে দিন পার করে দিচ্ছে, তখন আমি আপনাকে দেখাই কেন আর্জেন্টিনাই সেরা। প্রথমত আমাদের 16টি কোপা আমেরিকা কাপ আছে, যেখানে 21 সালের কাপটা আমরা তাদেরকে হারিয়ে পেয়েছি। বিশ্বকাপের গত বছর কোয়ালিফায়ার ম্যাচে আমরা তাদেরকে হারাই 4-1 গোলে, যেখানে মেসির গোল করার প্রয়োজন পড়েনি। তারা আমাদের বিকল্প হিসেবে বিকল্প দেখাই দিলাম আমরা। এরপর দেখাই ব্রাজিলের আসলে পারফরমেন্সটা কি। ব্রাজিলের পারফরমেন্স হচ্ছে ক্রোয়েশিয়ার মতো একটা দেশের কাছে পেনাল্টিতে হেরে আমাদের আর্জেন্টিনার পেনাল্টি নিয়ে মজা করে। কি জোকারি ব্যাপার দেখেন আপনারা একটা। এরপর দেখাই জার্মানির মতো একটা দেশ সেমিফাইনালের মতো একটা ম্যাচে 7 গোলে যাদেরকে হারায়, আবার এই জার্মানি 7 গোলে কাদেরকে হারায় জানেন? কিউরাসাওকে 7 গোলে হারিয়ে জার্মানি হারে ইকুয়েডরের কাছে। ব্রাজিলের তুলনা করলে কিউরাসাওর মতো একটা ছোটখাটো দেশের সঙ্গে চলে, আর্জেন্টিনার কোনো লেভেলেই তারা নাই। এরপর আসি আমরা দেখাই আমাদের মেসি ছাড়াও কিভাবে প্লেয়ার আছে। এমিলিয়ানো মার্টিনেজ অস্ট্রিয়ার সঙ্গে ম্যাচে কানে তীব্র পরিমাণে ব্যথা পেয়েও যে ব্যক্তিটি গোলকিপিং থেকে সরে নাই, তাদের দলে একজন খেলোয়াড় আছে কিছু হইলেই মনে করেন মাঠের মধ্যে কমপক্ষে 100টা গড়াগড়ি খাবে। তাদের ভিনিসিয়াস জুনিয়র, তাদের ভিনিসিয়াস মনে করেন ভিকটিম কার্ড প্লে ছাড়া আর কিছুই করতে পারে না, যেখানে আমাদের লাউতারো মার্টিনেজ আছে যে কিনা কোপা আমেরিকা জিততে আমাদেরকে সাহায্য করে। এরপর আমরা দেখাই বাপদাদার সম্পত্তি নিয়ে 5 গোলের 5 স্টারের ক্রেডিট নিয়ে তারা কতদিন চলবে। 30 seconds left. তাদেরকে চোখে পড়ে না, চোখে ভালো কিছু না পড়লে হারপিক দিয়ে ঘুষে আসবেন। এখানে 3টা স্টারই আছে, যেগুলো এলিগেশন আনসার একটারও প্রমাণিত কোনো সত্যতা নাই। এরপর আমরা আসি আমাদের বাকি প্লেয়ারদের কথা। আমাদের দিবালা জাতীয় ক্রাশ, আমাদের রোমেরো আর সেনেসি 6 ফুট লম্বা, দেখতেও যেমন হ্যান্ডসাম কাজেও তেমনই। আপনাদের একটা দেখান দেখি, থাকলে দেখান আমাদেরকে। এরপর আমরা বলি আমাদের মেসির যে পারফরমেন্স, 46টা ট্রফি, 8টা ব্যালন ডি'অর, 6টা গোল্ডেন বুট, 3বারের ফিফা ম্যান চ্যাম্পিয়ন। আপনাদের কে আছে? কেউ নাই। আমাদের ম্যারাডোনা, দি মারিয়া, দিবালা, রোমেরো, সেনেসি, মার্টিনেজ, লাউতারো আপনার মার্টিনেজ, সময় শেষ, আপনাদের আপনার লেখা সময় নাই, শেষ। আমরাই মাসুদ, সেরা। আপনাকে ধন্যবাদ। আর্জেন্টিনার জন্য প্রথম যে অসংখ্য বক্তা, তার ধন্যবাদ জন্য এবং তালি হয়ে যাক। আমরা এবার তার- ব্রাজিলের যে দ্বিতীয় বক্তা, তার কাছে তার যেতে বক্তব্য চাই। শুনবো এবং শুনবো যে তিনি আসলে আর্জেন্টিনার যে বক্তা যেই যুক্তিগুলো উপস্থাপন করলেন সেগুলো আপনি কিভাবে খণ্ডান। আমার নাম ফেরদৌসী আক্তার প্রিয়া, হিসাব বিজ্ঞান বিভাগ, 4র্থ বর্ষ। প্রিয়া, আপনার সময় শুরু। 1930 থেকে শুরু করে আজ পর্যন্ত 22টি ওয়ার্ল্ড কাপের প্রতিটি আসরে যে একমাত্র দেশ অংশগ্রহণ করেছে প্রতিবার, নাম কি? ব্রাজিল। দল হিসেবে তাহলে কে সেরা? ব্রাজিলই সেরা। সেখান থেকে আমরা আরও দেখতে পাই 1958, 62 এবং 2002 পরপর 3 রাউন্ডে প্রথম পর্ব থেকে যে সোকল বড় দল হেরে যায় এবং সোকল বড় দল সেখান থেকে চলে যায়, বিদায় নিতে হয় তাকে। এমনকি যেই দল কোয়ালিফাইও করতে পারেনি এবং সেই বছর ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ উইন করা তাকে ঘরে থেকে দেখতে হয়। সেখান থেকে আমার প্রতিপক্ষ যে তীব্র মানসিক শক্তি নিয়ে আমার সামনে দাঁড়িয়েছে, আমি তার সাধুবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানিয়ে তাদের সাধুবাদ দিয়েই আমি আমার বক্তব্য শুরু করছি। দেখুন, শুধু যে ওয়ার্ল্ড কাপে ব্রাজিল সেরা এটা আমাদের তারকা দিয়ে দেখাতে হয় না, এছাড়াও আমরা দেখতে পারি আমাদের ব্রাজিলের শুধু ওয়ার্ল্ড কাপ না, অন্য সকল ক্ষেত্রেই ব্রাজিলই সেরা। আপনারা দেখবেন তারা 7 আপ করে। 2018 সালে স্পেনের সাথে তারা 6 গোলে হারে এবং 2009 সালে বলিভিয়ার সাথে তারা 6-1 গোলে হারে। এখানে যে তাদের 6-6 ডজনখানে গোল হয়ে গেল, সেই বলিভিয়াকে যে ব্রাজিল 10-1 হারিয়ে দিয়েছে সেটা যেন তারা ভুলেই যায় বারংবার। আবার খেয়াল করবেন যে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করা এবং 30 seconds left. সবচেয়ে বেশি গোল করার তালিকাও কে? ব্রাজিল। এছাড়াও আপনারা দেখবেন খেলা হারুক আর জিতুক, ব্রাজিলের একটা স্ট্যান্ডার্ড আছে, তাদের খেলার একটা আলাদা ধরন আছে, তাদের একটা ফ্যান বেস যেটা অন্য কোথাও আপনি পাবে না। আপনারা সুম্বা ফুটবল সম্পর্কে সবাই জানেন, কিন্তু ওনারা হয়তো বা নাও জানতে পারে, জেনে থাকলে অবশ্য তারা আর্জেন্টিনা সাপোর্ট করতো না। সেই সুম্বা ফুটবল যে একবার দেখেছে সে আসলে অন্য ফুটবলের প্রতি আর কখনো আকৃষ্ট হয়নি।
ব্রাজিল খেলায় যখন থাকে মাঠে বল সবসময় ব্রাজিলের হাতেই থাকে। আপনার দলই সেরা দল হিসেবে ব্রাজিলের যে দ্বিতীয় বক্তা তার জন্য একটা তালি হয়ে যাক। তিনি বিভিন্ন রকমের যুক্তিতর্ক দিয়েছেন। Okay, এবার okay. আসলে দেখবো যে এবং সেই দলের সাপোর্টার হয়ে যাচ্ছে আমরা। সেই দলের সাপোর্টার হয়ে So, যাচ্ছে। এবার এবার দেখবো আমরা আমরা আর্জেন্টিনা দলের আর্জেন্টিনার দ্বিতীয় বক্তার কাছে যাচ্ছি। আমার নাম হুমায়রা জাহান ঐশী, আমি মার্কেটিং ডিপার্টমেন্টে। ঐশী, আপনার সময় শুরু। মাননীয় স্পিকার, আজকের বিতর্কের শুরুতে বিপক্ষ দলের অবস্থা দেখে পুরো কবি সুকান্তের একটি লাইন পরিবর্তন করে বলতে চাই, পুরনো ট্রফির জগৎ গদ্যময়, 5 তারার ইতিহাস আজ ধুলাবাড়ি রয়। মাননীয় স্পিকার, আজকে তাদের অবস্থা দেখে মনে হচ্ছে তারা জেগে জেগে ঘুমায় এবং শুয়ে শুয়ে সে 24 বছর আগের সেই 2002 সালের মরছে পড়া ট্রফির স্বপ্ন দেখেন। মাননীয় স্পিকার, আজকে সবচেয়ে বড় আফসোসের বিষয় হচ্ছে যখন তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে ফুটবল সম্পর্ক নিয়ে, তারা সেই পেলের আমলের ক্যাসেটগুলো হাত করতে স্টার্ট করে। মাননীয় স্পিকার, আজকে এই বিতর্কের মঞ্চে আমাদের বিশ্ব সেরা ব্রাজিলের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা লাস্ট কবে ইন্টারন্যাশনাল ট্রফি জিতেছিলেন মনে আছে? সেই 2019 সালে। গত 7 বছর আগে আপনারা হচ্ছে কোপা ইন্টারন্যাশনাল ট্রফি জিতেছেন। মাননীয় স্পিকার, আমি বিশ্বকাপের কথা বাদই দিলাম, তবে মাননীয় স্পিকার, আজকে এই আপনারা গত 24 বছরে মিশর হেক্সা বলে যে পরিমাণে ফুটেজ খাইছেন, সেই ফুটেজ আপনাদের এখনো বন্ধ হয় নাই। মাননীয় স্পিকার, আসেন এবার আমরা আর্জেন্টিনা প্রসঙ্গে আসি। আর্জেন্টিনা কি করেছে? 2021 সালে কোপা আমেরিকা, 2005 বিশ্বকাপ, 2023 ফিফা বিশ্বকাপ, 2024 কোপা আমেরিকা জিতেছে এবং এরই সাথে ফুটবলের ইতিহাসে সবচেয়ে কঠিন যেই আপনার কৃতিত্ব আছে সেটা হচ্ছে আপনার যেই আপনার ট্রিপল যে ক্রাউনটা, সেটাও তারা হাতিয়েছে। মাননীয় স্পিকার, আজকে এই যে গত 16টা যে তারা কোপা আমেরিকা জিতেছে, এই কোপা আমেরিকার কারণে তাদের যে স্থান হয়েছে যে ফিফা বিশ্বকাপে, সেটা হচ্ছে তারা হচ্ছে সর্বোচ্চ একক ট্রফি জয়ী দল এবং তাদের সাথে তাদের যে এত অসাধারণ পারফরম্যান্স ফিফা র্যাঙ্কে তাদের হচ্ছে অনেক ভালো অবস্থান এবং এক নম্বর দল। মাননীয় স্পিকার, আজকে তাদের অবস্থা দেখে মনে হচ্ছে তারা বারবার বিভিন্ন ধরনের গুঞ্জন সৃষ্টি করেছে, আমরা কি ফিফা চুরি করেছি বা মেসি নাকি আর্জেন্টিনার দালাল। আজকে মাননীয় স্পিকার একটা কথা বলতে চাই, বলে না যে নাচতে না জানলে উঠান বাঁকা, আজকে অবস্থা তাদের এইরকম। মাননীয় স্পিকার, আজকে একটা কথা বলতে চাই সবশেষে, যে ইউ আর অ্যাজ গুড অ্যাজ ইউর লাস্ট পারফরম্যান্স। আপনি অতীতে ভালো করেন, আপনার বর্তমানেও আপনার কোনো দাম নাই। মাননীয় স্পিকার, আজকে আমাদের খেলোয়াড়রা যখন মাঠে নামে তখন তাদের ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়নের যে ব্যাচ সেটা জ্বলজ্বল করে। আজকে আপনাদেরকে বলছি, এবারে বিশ্বকাপে আপনাদের আসবে, আপনাদের দাওয়াত রইলো, 7 আপের দাওয়াত রইলো, ভামোস আর্জেন্টিনা। আপনাকে ধন্যবাদ। না, আমরা কিন্তু আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছেন, এই টিম আর্জেন্টিনার দুজন বক্তার বক্তব্য শুনলাম। কি মনে হয়, তারা তো আগুন ধরে দিয়েছেন। এবং জোরে তালি হয়ে যাক এই দুই বক্তার জন্য। দেখার অপেক্ষা যে ব্রাজিলের শেষ বক্তা তিনি কি করেন। আমি সাউদা হক, জিওগ্রাফি ডিপার্টমেন্ট। সাউদা, আপনার সময় শুরু। আজকের আমি যে জায়গাটিতে বসে আছি, অর্থাৎ আজকে একজন ব্রাজিলিয়ান হিসেবে আমি আমার ইতিহাস ঐতিহ্য নিয়ে খুবই গর্বিত এবং আমি আমার ইতিহাস ঐতিহ্য নিয়ে গর্বিত কারণ আমার ইতিহাস প্রতিটি বার বারংবার আমাকে মনে করিয়ে দেয় যে বিশ্বকাপের শ্রেষ্ঠ দল আমার দল, ব্রাজিল দল। মানে সভাপতি, আজকে আমি আমার ঠিক বিপরীতে আমার প্রতিপক্ষ যে বসে আছে তাদেরকে আমি বলতে চাই, আপনারা আসলে দুধ দিয়ে গোসল টোসল করে ব্রাজিলে চলে আসেন, কারণ বিশ্বকাপে কিন্তু প্রতিটি বার ব্রাজিলে জিতে। মাননীয় সভাপতি দেখেন, আমাদের যে বিশ্বকাপের ইতিহাসটি রয়েছে, এই বিশ্বকাপের ইতিহাসে কিং অফ ফুটবল কে? ব্রাজিল। কেন ব্রাজিল? কারণ এই যে 4টা স্টার, এই যে 5টা কাপ, এই 5 কাপ নিয়ে টেবিলের শীর্ষে কিন্তু আমরাই বসে আছি, তো কথা চলে না। মানে সভাপতি, আজকে আমাদের ব্রাজিলের যেহেতু কাপ ছাড়াও অনেক অবদান আছে, তো আমরা আপনাকে কিছু জ্বলন্ত প্রমাণ দেই। আমাদের এই পর্যন্ত ব্রাজিলে একমাত্র দল যেই দলটি 241টি গোল দিয়েছে পুরো বিশ্বকাপের ইতিহাসে, যেটি এখন পর্যন্ত সর্বোচ্চ গোল। মাননীয় সভাপতি আসুন, শুধু কিন্তু তাই নয়, ব্রাজিল এখন পর্যন্ত টানা 2 বার ওয়ার্ল্ড কাপ জিতেছে, যেটা আমাদের আর্জেন্টিনা চিন্তাই করতে পারে না। মাননীয় সভাপতি, ব্রাজিল টিমের তৃতীয় বক্তার জন্য তালি হয়ে যাক। ব্রাজিলের যারা সমর্থক রয়েছেন, এবারে আমরা শুনবো আর্জেন্টিনার শেষ বক্তার বক্তব্য। আমি চৈতি, অর্থনীতি বিভাগ। চৈতি, ওকে, আপনার সময় শুরু। চিলে কান নিয়ে গেছে, তার পিছনে 2 যুগ পার হয়ে গেছে, নিজেদের চোখে এখনো পর্যন্ত কোনো ট্রফি দেখতে পারি নাই যেই দল, সেই দলের বিপক্ষে আজকে আমাদের অবস্থান। মাননীয় স্পিকার, আজকে বিতর্কে আসার আগে আমরা ভেবেছিলাম আজকে আমাদের সামনে গুটি কয়েক পরিচিত দল থাকবে যারা খুব ভালো খেলছে, যেরকম ফ্রান্স, ইতালি, জার্মানি, কিন্তু মাননীয় স্পিকার কি দিলেন? মাননীয় স্পিকার, হলুদ রঙের ব্রাজিল। মাননীয় স্পিকার, ব্রাজিল আমরা সত্যি হতাশ হয়েছি। মাননীয় স্পিকার, যারা গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পার হইতে পারে নাই, তারা আজকে আমাদের নিজেদের শ্রেষ্ঠ চিল্লানি দিচ্ছে। চিল্লায় যদি মার্কেট পাওয়া যাইতো। মাননীয় প্রতিপক্ষের 5 স্টারের দাপটে ওনারা যেন টিকতে
বুঝতেই পারতেছেন না, গত 5 ম্যাচের রেশিও দেখেন, আমরা জিতেছি 4টা, আপনারা একটা ড্র করতে পারছেন শুধুমাত্র। সেইখানে আপনারা বলছেন আপনারাই শ্রেষ্ঠ, আপনারাই শ্রেষ্ঠ। এইদিকে প্রথম বক্তা যখন আমাদের স্টার ঝাপসা দেখছে, তৃতীয় বক্তা এসে একটা স্টার কমাই ফেলছে, ওরা বলতেছে 4 স্টার। হ্যাঁ হ্যাঁ, এটা কি বলবো, মানে স্পিকার 19, 21-এর কোপা, 23-এর কোয়ালিফাই ম্যাচ, 25, কি বলবো, বলতে বলতে ক্লান্ত হয়ে যাব। আপনারা আমাদের কাছে এত হারছেন, আজকেও হারবেন। মানে স্পিকার পরিসংখ্যান দেখেন আপনারা, মানে স্পিকার ফিফা র্যাঙ্কিংয়ে প্রথম অবস্থানে থেকে সর্বোচ্চ গোলদাতা লিওকে নিয়ে আমাদের চতুর্থ বিশ্বকাপ জয়ের মিশন কি দুর্দান্তভাবে শুরু হয়েছে, এটা আপনারা সবাই দেখেছেন। আর মেসি একাই গোল 910। আপনারা যে বলছেন ব্রাজিল বেশি গোল দিছে, আমরা বিশ্বকাপের কথা বলছি, এখনো পর্যন্ত সর্বোচ্চ 30 seconds left. মান স্পিকার আমাকে ডিমোটিভ করতেছে। মান স্পিকার ব্রাজিলের 2002 এর পর বিশ্বকাপের মুখ তো দেখেই নাই, ওরা গত ম্যাচে 75 মিনিটের পর দেখছে বলের মুখ, তার উপর আবার আনোয়ার স্যারের মতো বুকে হাত দিয়ে পড়া যায়। মান স্পিকার এদেরকে ধরার জন্য 2-4 জন প্লেয়ার দরকার। মান স্পিকার এদের মার্টিনেস, মান স্পিকার আমাদের দলে কে আছে দাঁড়ান, ওরা খালি বলে মেসি দেখেন, মান স্পিকার মেসি ছাড়া আমরা দেখাই। মার্টিনেজের দেখছেন বাজবাকির মতো দেখছেন, এবার ঝাপাই পড়তে দেখছেন আপনারা, খেলা দেখেন আপনারা নাকি সিজনাল? মান স্পিকার দেখেন আপনি। আরেকটা বলি, মার্টিনেজ, সেনেসি, ডালগিনিফো, মলিনো, রমিরো, কি বলবো, ওরাদের খেলা মাশাআল্লাহ। আমরা যখনই বলি, যেমনিই বলি না কেন, আপনাদের থেকে ভালো। মান স্পিকার আমাদের আপনার একটা সময় শেষ, আপনার সময় শেষ। 5 মিনিট সময় দিন, 5 সেকেন্ড মান স্পিকার, 5 সেকেন্ড চেয়ে নিচ্ছি, 5 সেকেন্ড 5 সেকেন্ডে শেষ করবেন, 5 সেকেন্ড। 5 সেকেন্ড শেষ। মান স্পিকার প্রতিপক্ষ বারবার করে হাত দিয়ে গোল, পেনাল্টি ইত্যাদি বলছে, তার হয়তো পেলে সেই গোলকিপারের হাত থেকে জোর করে বল নিয়ে যে বিশ্বকাপটা জিতছে ওটা ভুলে গেছে মান স্পিকার। আপনাকে ধন্যবাদ। টিম আর্জেন্টিনার জন্য একটা তালি হয়ে যাক। আমরা 1 মিনিট সময় দিব এবং ব্রাজিলকে দিয়ে আমরা এটি শুরু করব এবং আর্জেন্টিনাকে পরবর্তীতে যুক্তি খণ্ডন করতে হবে। ব্রাজিলের যে অধিনায়ক 1 মিনিট সময় পাবেন, 30 সেকেন্ড পরে আপনাকে রিমাইন্ডার দেওয়া হবে। সো টিম ব্রাজিল এর ক্যাপ্টেন, আপনার সময় শুরু। দেখুন, তারা বারবারই বলছে আমরা 7 আপ খেয়েছি, কিন্তু তারা যে 3 পিস পড়েছে এটা তারা কিভাবে ভুলে যায়? কিন্তু কথা হচ্ছে এই যে 7 আপ করতেছে, তারা 1 ডজন এক খালি কতগুলো গোল খেয়েছে তাদের হিসাব নেই। তারা যে বলিভিয়ার কাছে 6টি গোল খেয়েছে, সেই বলিভিয়াকে আমরা 10-1-এ হারিয়েছি, সেটা ভুলে গেলে হয়? এই যে নেইমারকে নিয়ে বলে গড়াগড়ি খাচ্ছে, আচ্ছা আসলে ব্রাজিলের সাথে তারা খেলে পারে না দেখে তারা মেরে পারতে চায়, এটাই হচ্ছে সমস্যা। খেলে পারছে না, তাই অন্যান্য দলগুলোর টার্গেটই থাকে ব্রাজিলকে মেরে তারা খেলা জিততে চায়। তারা মানে গত কয়েক বিশ্বকাপ ধরে আমরা শুনি এইটাই নাকি মেসির শেষ বিশ্বকাপ। আসলে যে কবে বিশ্বকাপ শেষ হবে, তারা যে কবে বিকল্প নিয়ে আসতে পারবে, তারা কিন্তু আমরা জানি না। সেই জায়গা থেকে ব্রাজিল সৌন্দর্য ধরে রেখে খেলা খেলছে, সেই জায়গা থেকে ব্রাজিল কিন্তু আসলেই শ্রেষ্ঠ, ব্রাজিলই সেরা। আজকের বিতর্কের দল হিসাবে যদি আমরা চিন্তা করি যে ওরা বারবার বলছে আমাদের নাকি হচ্ছে 5টা স্টার, এই সেই, ওদের 3টা, ঠিক আছে মানলাম, কিন্তু কথা হচ্ছে আমাদের 5টায় আসতে, ওদের 3টায় আসতেই যদি হচ্ছে 36 বছর লাগে 3 নম্বরে, তাহলে ওদের 5টায় আসে 36 করে 72 বছর লাগবে। তো আমাদের সাথে আসলে ওদের কম্পিটিশন হয় না। আপনার সময় শেষ। আমাদের সাথে বসানো ছিল আসলে 4 স্টার আলা কাউকে, 3 স্টার আসলে আমাদের সাথে জমে না। আপনাকে অনেক ধন্যবাদ। টিম ব্রাজিলের ক্যাপ্টেনের জন্য তালি হয়ে যাক। অসাধারণ যুক্তি খণ্ডন করেছেন। আমরা আর্জেন্টিনার ক্যাপ্টেনের কাছে চলে যেতে চাই। প্রথমে আহ্বান করব 6-6 হেক্সা বা 5টা তারার জমিদারিটা বাদ দেন। এই বাংলায় একসময় 12 ভূঁইয়ারা ছিল, এখন বিলীন হয়ে গেছে, আপনাদেরটাও টিকবে না। এবার আসেন দেখেন, তারা আমাদেরকে যে 72 বছর ইতিহাস দিল, আমি তাদেরকে জানাই হেক্সা শুনতে আমার বয়স হেক্সা গুণ 4 24 হয়ে গেছে, এখন পর্যন্ত হেক্সা জয় হয় নাই। জয় তো হয় নাই, ফাইনাল 24 বছর ধরে তারা খেলতে পারে না। মেসির কথা বলতেছে পাওয়ার, এটা আমাদের মেসির পাওয়ার, যে 39 বছর বয়সে এটা খেলতে পারে। আপনার নেইমার 2 ম্যাচ তো নামলো না, তৃতীয় ম্যাচে নেমে গোল করতে পারলো না, কিসের কথা বলেন আপনারা এত? এবার দেখেন, আমরাও আশা করছিলাম আজকে এখানে অন্তত স্পেন থাকবে, জার্মানি থাকবে, এমন একটা টিম থাকবে যারা ব্রাজিলকে এমনভাবে হারাইছে যে কিউরাসাওয়ের সঙ্গে তুলনা করা লাগে ব্রাজিলকে। আমরা তো ব্রাজিলকে আসলে আশা করি নাই। ওই 5টার জমিদারি আমাদের চলে না। তারা যদি 24 বছর আগে অর্জন করেছে, আমরা সেটা অর্জন করেছি 4 বছর আগে, আমাদের লাস্টটা 4 বছর আগে। বর্তমান দেখেন, তুলনা করলে বর্তমানের সঙ্গে করেন, বাপ দাদার সম্পত্তিতে সবাই চলতে পারে, ওইগুলোতে ভাদাইম্মা বলে, মানুষ বলে না। আমাদের ম্যাচের আর্জেন্টিনা কেন বেস্ট? কারণ আমাদের ম্যাচের আর্জেন্টিনার মেসি টিম বন্ডিং এ বেস্ট। আপনাদের টিম বন্ডিং নাই, এইজন্য আপনাদের গোলও হয় না। আপনার সময় শেষ। ব্রাজিলের তুলনায় আর্জেন্টিনা সেরা। আপনার সময় শেষ। আর্জেন্টিনার যে দলপতি, তার জন্য তালি হয়ে যাক। তাই না, জমজমাট বিতর্ক দেখলাম। এর আগের ম্যাচে যেমন প্রথম রাউন্ডে জমজমাট একটা খেলা হয়েছে, সেখানে ব্রাজিল জিতেছে, জমজমাট বিতর্ক হলো। সেখানে কারা জিতবে সেই প্রক্রিয়াটি একটু দর্শকদের জানিয়ে দেই। আমরা দুভাবে এই জয়টা নির্ধারণ করব। প্রথম, গণতান্ত্রিকভাবে আপনাদের যারা এখানে রয়েছেন তাদের একটা কণ্ঠভোট হবে, সেখানে আমরা দেখব 50%
এবং আমাদের প্যানেল থেকে বাকি 50% নিব, তাই না? আপনার কাজ কন্ট্রো ভোট নেয়া। যখন আমি বলবো বিশ্বকাপে ব্রাজিল সেরা, তখন যারা ব্রাজিলের বিতর্ক উপভোগ করেছেন, যারা মনে করেছেন যে ব্রাজিল আজকে ভালো বিতর্ক করেছে, তারা ব্রাজিল বলবেন এবং হাত তারা হাত তুলবেন। তুলে ব্রাজিল বলবেন। এবং যখন আমি বলবো বিশ্বকাপে আর্জেন্টিনা সেরা, আর্জেন্টিনার তাদের জন্য সেম প্রসেস। প্রথমে ব্রাজিল। প্রথমে আমরা ব্রাজিল থেকে যেহেতু বিতর্ক শুরু করেছিলাম, আমরা রেজাল্টটাও ব্রাজিল থেকে শুরু করব। বিশ্বকাপে ব্রাজিলই সেরা। ব্রাজিল! এবারে বিশ্বকাপে আর্জেন্টিনাই সেরা। আর্জেন্টিনা! এবং আমি দাদা, জনগণের ভোট তো আমরা পেয়ে গিয়েছি। আর্জেন্টিনার পক্ষে ভারী মনে হচ্ছে। আমরা প্যানেলের রেজাল্ট জানতে আমরা চাই প্যানেল থেকে একটু রেজাল্টটা জানতে চাই। আজকে আর্জেন্টিনাই জিতেছে এবং দ্বিতীয় রাউন্ডে জয়ী দলের নাম টিম আর্জেন্টিনা, অর্থাৎ প্রথম রাউন্ডে ব্রাজিল জিতেছে, দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা জিতেছে। আমরা একটু তাদের কাছ থেকেও শুনতে চাই। টিম আর্জেন্টিনার উচ্ছ্বাস আমরা দেখছি। আমি চ্যাম্পিয়ন দলকে সামনে ডাকবো এবং আমরা দুই দলকেই সামনে ডেকে এবং নিতে চাই ব্রাজিল একইভাবে। টিমকে সামনে দেখবো। জোরে তালি টিম হয়ে যাক আর্জেন্টিনা। আর্জেন্টিনা থেকে। পরের পুরস্কার আমরা পরের যে, হ্যাঁ, সামনে গিয়ে জোরে করতালি। এবং দুই দলের যে ক্যাপ্টেন তারা রয়েছেন এবং তারা সিনিয়র জুনিয়র, তারা বলছেন যে সেই বড় আপুর কাছ থেকে ছোট বোন ডিবেট শিখেছে। এবং সব শেষে দর্শকদের জন্য আমাদের থাকবে কুইজ রাউন্ড। স্টার নিউজের ওয়ার্ল্ড কাপের বিশেষ আয়োজন, যেখানে আমরা ওয়ার্ল্ড কাপের 41 দিন জুড়ে যাব ঢাকা শহরের বিভিন্ন ক্যাম্পাসে, এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা আছি ইডেন মহিলা কলেজে। এবং কোথায় রয়েছে আরেকবার শুনতে চাই আমাদের দর্শকদের কাছ থেকে। ইডেন কলেজে আমরা আছি এবং জমজমাট লড়াই চলছে ইডেন কলেজে। এবং এবার দর্শকদের জন্য যে কাঙ্ক্ষিত রাউন্ড, সেটি শুরু হচ্ছে আমাদের কুইজ রাউন্ড। কুইজ রাউন্ড শুরু হওয়ার আগে আমরা কুইজের যে নিয়মগুলো আছে সেগুলো একটু সবাইকে জানিয়ে দিতে চাই। আমাদের কাছে দর্শকদের জন্য প্রশ্ন থাকবে 10টা। আপনারা প্রত্যেকে যদি একটা প্রশ্নের সঠিক উত্তর দেন, আপনি পরের রাউন্ডের জন্য সিলেক্টেড হয়ে যাবেন। আপনাকে আর এক্সট্রা কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না। আপনাকে আমরা ডেকে নেব আমাদের সাথে সামনে এখানে। এবং আপনাদের জন্য উত্তর দেওয়ার যে নিয়ম, সেটা হচ্ছে আপনারা হ্যান্ড রাইজ করবেন। যে আগে হ্যান্ড রাইজ করবেন, আমরা তার কাছে মাইক্রোফোন এবং মাইক্রোফোনটা পৌঁছে যাওয়ার পরে নাম, ডিপার্টমেন্ট বলে তারপরে আপনারা নিজের দিবেন। উত্তরটা দেবেন। শুরু করছি কুইজ রাউন্ডের প্রথম প্রশ্ন। 2010 বিশ্বকাপের অফিসিয়াল মাস্কটের নাম কি? সুমাইয়া ইসলাম, সমাজকর্ম বিভাগ, জাকুমি। জাকুমি, আপনার উত্তর সঠিক হয়েছে। তার জন্য একটু করতালি হয়ে যাক। সুমাইয়া ইসলাম, আপনি সামনে আপনি চলে চলে আসেন। আসবেন আমাদের সাথে। 2 নম্বর প্রশ্নে চলে যাই। 2002 সালের ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলের নাম কি ছিল? আমি ফাহমিদা আক্তার, হিসাব বিজ্ঞান বিভাগ। উত্তর হচ্ছে অ্যাডিডাস ফেবানোভা। অ্যাডিডাসের বল ফেভারনোভা। আপনার ফেভারনোভা। উত্তর সঠিক হয়েছে। আপনি চলে তার আসবেন। জন্য একটা তালি হয়ে যাক। জমজমাট খেলা চলছে। বিশ্বকাপে সর্বাধিক ম্যান অফ দ্য ম্যাচ হবার রেকর্ড কার? আমার নাম সানজিদা আক্তার মোমো, আমি হচ্ছে সমাজকর্ম ডিপার্টমেন্টের মাস্টার্সে পড়ি। আর উত্তর হচ্ছে লিওনেল মেসি। লিওনেল মেসি। আপনি কি আর্জেন্টিন ফ্যান? ইয়েস। ওকে, তার জন্য সহজ হয়েছে প্রশ্ন উত্তর। তার জন্য তালি হয়ে যাক। 4টা প্রশ্ন থেকে আমরা 3 জনকে পেয়েছি আমাদের সাথে। এবারে 5 নম্বর প্রশ্ন। 2026 বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ গোল করার রেকর্ড? আমার নাম হচ্ছে নাজমুন নাহার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। সর্বোচ্চ গোলদাতা হচ্ছে লিওনেল মেসি। লিওনেল গোল মেসি। করেছেন? লিওনেল মেসি। সর্বোচ্চ গোলের রেকর্ড লিওনেল মেসি, সর্বোচ্চ গোল করেছে 5টি। উত্তর সঠিক হয়েছে। 6 নম্বর প্রশ্ন। গ্যাব্রিয়াল বাতিস্তুতার নাম আমরা সবাই জানি। কয়টি বিশ্বকাপে তিনি হ্যাটট্রিক করেছেন? আমি দর্শন বিভাগের ছাত্রী নাসরিন জাহান তুলি, 3টি। ওকে, আমরা আরেকজনকে সুযোগ দিতে চাই। আর কেউ সুযোগটি নিতে চান? আচ্ছা, আমরা এটা পাস করি। তার আগে উত্তরটি আমরা দিয়ে দিতে চাই। তিনি 2টি ভিন্ন বিশ্বকাপে হ্যাটট্রিক ওকে, করেছেন। এর পরের 1994 প্রশ্নটা আমি করছি। 8 এবং নম্বর প্রশ্ন। এখন ব্রাজিলের হাইয়েস্ট গোল স্কোরার কে? আমার নাম সুমি খাতুন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। বিশ্বকাপে মোট ব্রাজিলের গোলদাতা সর্বোচ্চ যে প্লে, মোট 8টি গোল দিয়েছে। বিশ্বকাপে ব্রাজিলের হাইয়েস্ট গোল স্কোরার রোনালদো। 9 নম্বর প্রশ্ন। ব্রাজিল সবশেষ কবে বিশ্বকাপ জিতেছে? লার্ডিয়ারাত মাহিমা, প্রাণীবিজ্ঞান, 2002 সালে। 10 নম্বর প্রশ্ন।
2018 রাশিয়া বিশ্বকাপে গোল্ডেন বল কে জিতেছিলেন? জাকিয়া সুলতানা, পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট। উত্তর হচ্ছে লিওনেল মেসি। গোল্ডেন বল বল। কে জিতেছিল? না, না না, আপনি উত্তরটা দিয়ে দেন। অন্য কেউ উত্তর দিতে চাচ্ছে না। 2018 সালে গোল্ডেন বল জিতেছিলেন লুকা মডরিচ। ক্রোয়েশিয়ার। এবং এরই সাথে আমাদের প্রথম রাউন্ডের 10টা প্রশ্ন শেষ হয়ে গেছে এবং আমাদের সাথে আমরা পেয়েছি 1 2 3 4 5 জনকে। আপনারা একটু মাঝে চলে আপনারা আসবেন। একেবারে সামনে চলে আসেন। নিয়মটা সেকেন্ড রাউন্ডের বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের কাছে আপনাদের 5 জনের জন্য প্রশ্ন থাকবে 5টা। এই রাউন্ডে আপনারা একের অধিক প্রশ্নের উত্তর দিতে পারবেন। হ্যান্ড রেইজ করতে হবে, যে সবার আগে হাত তুলবেন তার কাছে মাইক্রোফোন পৌঁছে যাবে, নাম ডিপার্টমেন্ট বলে উত্তরটা দিতে হবে। যে হাইয়েস্ট প্রশ্নের উত্তর দিবে, মানে যে সর্বাধিক সঠিক প্রশ্নের উত্তর দিবে, তিনিই আজকের কুইজ রাউন্ডের হিসেবে। চ্যাম্পিয়ন হবেন। প্রশ্ন নম্বর 1, একজন বিখ্যাত প্লেয়ার ব্রাজিলের যার নাম পেলে, তার আসল নাম কি? ফাহমিদ আক্তার, হিসাব বিজ্ঞান বিভাগ। পুরো নামের আমার প্রথমটুকু একটু মনে আছে, অ্যাডসন হবে। অ্যাডসনের পর অ্যান্টি, পুরোটা বলতে পারবো না। ওকে ডানা, আমরা মনে পাস করব। আসলে যদি আরেকটু দুইটা নাম পাওয়া যেত আপনার কাছ থেকে, ভালো উত্তরটা নিতাম। আমি বলে দেই, অ্যাডসন আরান্তেজ দো নাসিমেন্তো পেলের আসল নাম। দ্বিতীয় প্রশ্ন, 2026 বিশ্বকাপে প্রথমবারের মতো কয়টি দল অংশগ্রহণ করেছে? আমার নাম সানজিদা মোমো, সমাজকর্ম ডিপার্টমেন্ট। আর প্রথম দল হিসেবে হচ্ছে 4টি দল অংশগ্রহণ করেছে। তার জন্য এটা তালি হয়ে উত্তর যাক। সঠিক উত্তর হয়েছে। সঠিক। আপনি এক পা এবারে সামনে চলে বিশ্বকাপে আসবেন। এক স্টেপ সামনে চলে আসবেন। এবারে বিশ্বকাপে নতুন অভিষেক হওয়া দল সংখ্যা 4। 3 নম্বর প্রশ্ন আবির। কোন বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল হয়েছিল? হলুদ আমার মনে হয় হলুদ কালারের ড্রেস কার আপু, আছে? জি। নাম ডিপার্টমেন্ট বলে উত্তরটা বলবো। নাম ফাহমিদা আক্তার, হিসাব বিজ্ঞান বিভাগ। 2022 কাতার বিশ্বকাপে 172টি। অসাধারণ উত্তর। অসাধারণ, সবাই তার আপনার জন্য উত্তর তালি সঠিক হয়ে হয়েছে যাক। এবং আমরা 3টা প্রশ্নের পরে 2 জনকে পেয়েছি যারা একটা একটা করে সঠিক উত্তর দিয়েছে। 4 নম্বর প্রশ্ন, 2026 ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল বলের নাম কি? সানজিদা মোমো, সমাজকর্ম ডিপার্টমেন্ট। আর বলের নাম হচ্ছে ট্রায়োন্ডা। সানজিদা মুমু এগিয়ে রয়েছেন। এখন পর্যন্ত লিড ধরে রেখেছে। শেষ প্রশ্ন, ফুটবল স্কোয়াড মোট কত জনের হয়? ওকে, আমার মনে হয় আবারও সানজিদা আপু সানজিদা আগে হাত মুমুকেই তুলেছে। আমরা সুযোগটা দিতে ওকে। চাই। 26 জন। 26 জনের অসাধারণ চমৎকার উত্তর। তার জন্য একটা তালি হয়ে যাক। আবির, আমরা নর্মালি কি করি, কুইজে একজনকে চ্যাম্পিয়ন ঘোষণা করি, কিন্তু আজকে আমরা যেহেতু ইডেন কলেজে এসেছি, কলেজটা স্পেশাল, সো এখানে আসলে স্পেশাল কিছু না হলে জিনিসটা হয় না। রাইট। এই কারণে আজকের জন্য আমাদের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ 2 জনই উপহার পাবেন। সবাই তাদের জন্য একটা তালি হয়ে যাক। সানজিদা মুমু এবং আপনারা কোন আপনার দলের নাম? সাপোর্ট করেন? আমি ফাহমিদা। হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা। 2 জনই দুজনই আর্জেন্টিনা। আর্জেন্টিনা করে। তার মানে যেটি দাঁড়াচ্ছে, ডায়না প্রথম ম্যাচটি ব্রাজিল জিতলেও পরের যে 2টি রাউন্ড, সেই 2টি রাউন্ডে কিন্তু আর্জেন্টিনা জিতেছে। অর্থাৎ 3 রাউন্ডে 2 রাউন্ড আর্জেন্টিনা জিতে ওভারঅল আজকের এপিসোডের চ্যাম্পিয়ন টিম আর্জেন্টিনা। আমাদের যারা আজকের কুইজ রাউন্ডে বিজয়ী হয়েছেন, 2 জনকে আমরা পুরস্কারটি তুলে দিচ্ছি। 2 জনই যেহেতু আর্জেন্টিনার সাপোর্টার, তো তার জন্য এটা করতালি হয়ে যাক ফাহমিদার জন্য। ডায়না, এটা আপনিও ধরেন, আমরা প্রথম বিজয়ী যিনি, তার জন্য একটা তালি হয়ে যাক সানজিদা মুমু। এবং সব থেকে বেশি উত্তর তিনি দিয়েছেন এবং তাকে দেখলেই মনে হয়, তার কথা শুনলেই মনে হয় যে তিনি আসলে ফুটবল নিয়ে বেশ ভালো রকমের জ্ঞান রাখেন। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম ইডেন কলেজে, আপনারা দেখছেন ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস। আর আজকের এই খেলায় মূলত ইডেন কলেজের যারা টিম আর্জেন্টিনা ছিল তারা 2-1 গোলে চ্যাম্পিয়ন হয়ে গেল, অর্থাৎ 2-1 পয়েন্ট নিয়ে। দর্শকদের সাথে আমাদের দেখা হবে পরবর্তী ক্যাম্পাসে। টিল দেন, কিপ দ্য ফুটবল ফিভার। আল্লাহ।